উপস্থিত রয়েছেন ইসলামিক ফ্রন্ট যুব ফ্রন্টের আহ্বায়ক মাওলানা মনির হোসেন সহ ও অন্যান্য নেতৃবৃন্দ, উপস্থিত নারায়ণগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে আগত ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রতিনিধিবৃন্দ, সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় একেবারেই কম, যেহেতু হল ছেড়ে দিতে হবে 2টার পূর্বেই। আমি শুধু এটুকুই বলবো, আমরা মুসলমান, ইমানদার মুসলমান। আল্লাহর নির্দেশ পালন করা আমাদের উপরে ফরজ। যেমনি ভাবে আল্লাহর নির্দেশ আমাদের প্রতি ইমানদারের প্রতি রয়েছে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, যেমনি ভাবে আমাদের প্রতি রয়েছে মাহে রমাদানে রোজা রাখা ফরজ, হজ যাদের সামর্থ্য রয়েছে হজ করা ফরজ, 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, যাদের সামর্থ্য রয়েছে যাকাত দেওয়া ফরজ। বিভিন্ন আল্লাহর নির্দেশনা ইমানদারের প্রতি যা রয়েছে সবই পালন করা ফরজ। ঠিক এমনি ভাবে আল্লাহর মনোনীত দিন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে মনোনীত দিন হলো একমাত্র ইসলাম। আর সেই ইসলামকে কায়েম করার জন্য আল্লাহর নির্দেশ আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। সেই দিন কায়েম করা প্রত্যেক ইমানদারের উপরে ফরজ, প্রত্যেক ইমানদারের উপরে ফরজ। নামাজ যেমনি ভাবে ফরজ, দিন কায়েম করা এমনি ভাবে ফরজ। হ্যাঁ, আর এই দিন কায়েম করা ফরজ। আর সেই দিন কায়েম দিন আল্লাহর মনোনীত দিন অনুযায়ী দেশ ও সমাজ কিভাবে চলবে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেটারও একটা সংবিধান দিয়েছেন। সেই সংবিধানের নাম হলো পবিত্র কোরআন। আর এই দিনের কাঠামো অনুযায়ী যারা দেশ সমাজ পরিচালনা করবে না, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর মনোনীত দিন জমিনে কায়েম করবে না, সেই মোতাবেক চলবে না, চালাবে না, তারা ফাসিক। অন্য জায়গায় আল্লাহ বলেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ বলেন, আমার দিন অনুযায়ী যারা দেশ ও সমাজ চালাবে না তারা হলো জালেম। শেষ আল্লাহ আরো ঘোষণা দিচ্ছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর দেওয়া দিন মোতাবেক দেশ ও সমাজ চালাবে না তারা হলো কাফের। নাউজুবিল্লাহ বলেন। তো আজ আমাদের উপরে, প্রত্যেক ইমানদারের উপরে ফরজ হলো আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম করা। আমরা শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে ঘরের মধ্যে বসে থাকলে চলবে না। তরিকতের জিকির খানকায় বসে বা মসজিদে বসে আদায় করলে চলবে না। আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জিনিসটা আমাদেরকে গুরুত্বের সহিত উম্মতকে শিক্ষা দিয়েছেন, সেটা হলো রাসূল পাক আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার শিক্ষা দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 23 বছর উম্মতকে আল্লাহর দিন কায়েম করার জন্য কত পরিশ্রম করতে হয় তিনি তার ব্যক্তি জীবনের মাধ্যমে সেটা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। এই দিন কায়েম করাটা আল্লাহর জমিনে তাগুতি শক্তির বিরুদ্ধে দিনকে বিজয় করা একটা সহজ কাজ নয়, এটা অত্যন্ত কঠিন কাজ, যা আল্লাহর নবীর জিন্দেগীর মাধ্যমে আমরা দেখতে পাই। দিন কায়েম করতে গিয়ে আল্লাহর হাবিব দেশ থেকে দেশান্তর হয়েছেন, হিজরত করেছেন। দিনকে কায়েম করতে গিয়ে তায়েফের জমিনে রক্তে রঞ্জিত হয়েছেন। দিনকে কায়েম করতে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ করেছেন। দিনকে কায়েম করতে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের খাল খনন করেছেন না খেয়ে। দিনকে কায়েম করতে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 27টি যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন।
এই দিন পালন করতে গিয়ে রসুলের পাক কতই না কষ্ট করেছেন, কিন্তু বড় আফসোসের বিষয় আমরা রসুলের পাকের সেই মহান আদর্শ থেকে অনেকে দূরে সরে গেছি, অথচ দাবি করি আমরা ইমানদার মুসলমান। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের মাঝে শ্রেষ্ঠ আদর্শ। আমরা রাসূলের পাকের যে শ্রেষ্ঠ আদর্শ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা, সেটা থেকে আজকে আমরা মুসলমানেরা দূরে সরে যাচ্ছি শুধু দুনিয়াবি স্বার্থের জন্য। ঠিক না ভাই? আল্লাহর দ্বীন কায়েম করার জন্য শুধু মুখে মুখে বললে হবে না, আমাদেরকে রাজপথে কাজ আন্দোলন করতে হবে। তাগুতি শক্তির বিরুদ্ধে, শয়তানির নীতি আদর্শের বিরুদ্ধে আমাদেরকে কাজ করতে হবে। জিহাদের ময়দানে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। আজ আমি সেই দিকে লক্ষ্য রেখেই, আপনারা জানেন আমি শুধু তরিকতের কাজ নিয়ে দরবারে বা খানকা শরীফে বসে থাকি নাই। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমি খানকা ছেড়ে প্রয়োজন বোধে আমি রাজপথে নেমে আসি। ঘরে ঘরে জায়গায় জায়গায় গিয়ে গিয়ে আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। হ্যাঁ আমার আজ আমাদের জন্য এখন সবচেয়ে বড় ইবাদত হয়েছে এটাই যে আল্লাহর জমিনে অর্থাৎ বাংলার জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা। এটার জন্য আমাদেরকে যা যা প্রয়োজন আমাদেরকে তা করে যেতে হবে। আপনারা জানেন ইদানিং কালে মানুষকে বাংলার মানুষকে ধোঁকা দেওয়ার জন্য কতগুলি দল যেগুলো ইসলামের সাইনবোর্ড ব্যবহার করে, কিন্তু আদৌ তারা ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, আল্লাহর দ্বীনের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। মদিনাওয়ালা যে দ্বীন আমাদের জন্য দিয়ে গেছেন রাসূলের পাক, সেই দ্বীনের সাথে তাদের ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই, কিন্তু ব্যবহার করতেছেন তারা ইসলামের সাইনবোর্ড। তাই আপনাদেরকে বলবো এদের থেকে সাবধান হওয়া দরকার, জাতিকে এদের ব্যাপারে সতর্ক করা দরকার। আজকে আপনারা দেখেন এরা যারা আজকে মাঠে ময়দানে স্বপ্ন দেখতেছে বাংলাদেশে আগামী দিনে বাংলাদেশের ক্ষমতায় যাবে, সেই দলেরা এদের দ্বারা বাংলাদেশের সার্বভৌমত্ব এদের দ্বারা নিরাপদ না, এদেশের মা বোনের ইজ্জতের নিরাপদ না। আপনারা জানেন এই দলেরা এই দেশের ৭১ সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল। যারা স্বাধীনতার সপক্ষে ছিলেন ওরা ওদের মা বোনদেরকে গনিমতের মাল মনে করে ওদেরকে প্রায় ৩ লক্ষ মা বোনদেরকে ধর্ষণ করেছে। ঠিক না বলি? আজকাল ইদানকালে এদের এক নেতা সিরাজগঞ্জের ফতুয়া দিয়েছেন, গত ২০২৪ সালে ৫ই আগস্টের পরে যারা আপনার একটা বিশেষ দলের লোকেরা বিভিন্ন জায়গায় যারা দেশে বিদেশে আত্মগোপন করে আছে, উনি ফতুয়া দিচ্ছেন এদের স্ত্রীগণ তাদের জন্য তাদের উপরে তাদের হক রয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এরা সেই আগের সেই তাদের চরিত্র স্বাধীনতার সময় যে চরিত্র ছিল সেটা তারা এখনো ভুলে নাই। এখন তারা নতুন করে আপনার স্বাধীনতার সপক্ষে যারা তাদের মা বোনদের উপরে তাদের বড় হক রয়েছে, এই জন্য এরা জায়গায় জায়গায় নারী ধর্ষণ করছেন, নারী নির্যাতন করছেন। আবারও আমরা দেখতে পাই এরা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য ইসলামের সাইনবোর্ড নিয়ে বলতেছে হিন্দু মুসলমান ভাই ভাই, অথচ ইসলামের মধ্যে কোথাও নাই হিন্দু মুসলমান ভাই ভাই, বরং আল্লাহর নবী বলতেছেন যে ইন্নামাল মুসলিমুনা ইখওয়া, একমাত্র মুসলমান ভাই ভাই হবে। ইদানিং কালে আরো দেখতে পাই পার্বত্য চট্টগ্রামে ওরা এই ইসলামের সাইনবোর্ড নিয়ে সেখানে যে বৌদ্ধদেরকে বলতেছে তোমরা যদি দাঁড়িপাল্লা ভোট দাও তাহলে তোমরা জান্নাতি হয়ে যাবে, তাদেরকে জান্নাতি বানিয়ে দিচ্ছেন, বিধর্মীদেরকেও জান্নাতি বানিয়ে দিচ্ছেন। তারা মিথ্যা ইসলামের কথা বলে। তাই এদের থেকে সাবধান হওয়া দরকার, পুরা জাতিকে সাবধান থাকা দরকার। ওরা আসলে ইসলাম নয়, ইসলামী কোন দল নয়,
এরা হলো ইসলামের নামে মানুষকে ধোঁকাবাজি দেওয়ার দল। ধোঁকা দেওয়ার দল হলো এই দল। এদের থেকে সাবধান থাকতে হবে। আরেকটি বিশেষ করে বলতে চাই, আরেকটা দল রয়েছে যেগুলো হলো সালাফি ওয়াহাবি নামে পরিচিত। এই সালাফি ওয়াহাবিরা আজকে ঐক্যবদ্ধ হচ্ছে, যাদের দ্বারা ছোট ছোট বাচ্চারাও তাদের মাদ্রাসায় নিরাপদ না। বলাৎকারের শিকার হয়ে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত নির্যাতিত হয়ে মারা যায় বহু জায়গার মধ্যে। তাদের যারা মসজিদ নিরাপদ না, মসজিদের মধ্যে তারা পর্যন্ত সেখানে আপনার বাসর করে, অবৈধ বিয়ে করে, না বলে না। তাদের দ্বারা কোনো দরবারের মাজার পর্যন্ত নিরাপদ নয়, কোনো কিছুই নিরাপদ নয়। এরা হলো উগ্র জঙ্গিবাদী দল। এরা হলো উগ্র জঙ্গিবাদী দল। এই দলের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। তাই ইসলামের একমাত্র সঠিক রূপরেখার দল হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের দল। আর সেই দলেরই একমাত্র রাজনৈতিক সংগঠন হলো ইসলামী ফ্রন্ট বাংলাদেশ। যেই দেশ স্বাধীনতা পক্ষের, যেই দল হলো স্বাধীনতার সপক্ষের একটি দল, মুক্তিযুদ্ধের সপক্ষের একটি দল, যেই দল এদেশের মধ্যে ওলিয়া কেরামের আদর্শের দল, যেই দল নবীওয়ালার দল, যেই দল চাচ্ছে ইসলামী আপনার কোরআন সুন্নাহর আলোকে ইসলামী সমাজ ব্যবস্থা কায়েমের দল, যে দল আপনার স্বৈরাচার বিরোধী দল। ভাইয়ের আমার, আপনাদের সকলকে এটুকুই বলবো, আজ আসুন আমরা সকল দল মত ছেড়ে দিয়ে একমাত্র মদিনাওয়ালার দল ইসলামী ফ্রন্ট বাংলাদেশ, সেই বাংলাদেশের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে বাংলার জমিনে কোরআন সুন্নাহ রাজ কায়েম করি এবং আমরা সমূলে এই দেশ থেকে চিরতরে দুর্নীতি মুক্ত করি এবং স্বৈরাচার যারা তাদের মূলোৎপাটন করি। এদেশ থেকে চিরতরে যেন আমরা জঙ্গিবাদ মূলোৎপাটন করি এবং বিশেষ করে ইসলামের নামে যারা অনিসলামিক কার্যকলাপ করতেছে তাদেরকে আমরা প্রতিরোধ করে তুলি, তাদের বিরুদ্ধে আমরা যেন প্রতিরোধ করে তুলি। এর জন্য আমাদেরকে কাজ করতে হবে। যেহেতু সময় অত্যন্ত কম, আজকে যে কমিটি গঠন করা হয়েছে এই কমিটিকে আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন। নারায়ণগঞ্জে আগামী নির্বাচন যখনই হয়, ফেব্রুয়ারিতে হবে কিনা আল্লাহই জানেন, এটা খুবই আমরা আশা করছি না। যাই হোক, একটা মহা চক্রান্ত চলছে এই দেশ নিয়ে। আমেরিকা চাচ্ছে, আমেরিকা এই দেশের মধ্যে তার মাতব্বরি করতে, অন্যদিকে চাচ্ছে রাশিয়া মাতব্বরি করতে, অন্যদিকে চাচ্ছে চীন মাতব্বরি করতে, ওদিকে চাচ্ছে ভারত মাতব্বরি করতে বাংলাদেশে। বলে এখন পাড়া পিতায় ঘষা ঘষিয়ে বলছে দফা শেষ। বাংলাদেশের অবস্থাটা এখন কঠিন অবস্থার মধ্যে যাচ্ছে। তাই এই বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। বর্তমান যেই অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে এটা স্পষ্ট একটা আমেরিকার দালাল। এর দ্বারা এই বাংলাদেশ নিরাপদ না। বাংলাদেশকে সম্পূর্ণরূপে ধ্বংস করার জন্য একটা ষড়যন্ত্র করতেছে বর্তমান ইউনূস সরকার। এদের বিরুদ্ধে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আর এদের চামচা যারা, এদের বিরুদ্ধে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আপনাদেরকে একটুকু বলতে চাই, ইনশাআল্লাহ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ একটা নির্বাচনী মুখী একটা দল। আমরা 2018 সালে নির্বাচন করেছি, 2024 সালে আমরা নির্বাচন করেছি। ইনশাআল্লাহ সামনে যদি নির্বাচন হয় তবে 2026 সালে আমরা নির্বাচন করব। তো এই নির্বাচন করার জন্য আমাদের একটা মহা জোট গঠন করা হয়েছে। সেটা হলো, আপনারা ইতিমধ্যে আমাদের মহাসচিবের মুখেও শুনেছেন, বৃহত্তর সুন্নি জোট গঠন করা হয়েছে। সেই সুন্নি জোটের ব্যানারে ইনশাআল্লাহ আগামীতে আমরা নির্বাচন করব। সুন্নি জোটের ব্যানারে যাকে যেখানে আমরা আপনার সংসদ সদস্য আমরা নির্বাচন করার জন্য যাকে আমরা মনোনীত করব, তার পক্ষে আপনারা সকলে সর্বাত্মক কাজ করবেন। ইনশাআল্লাহ আগামী পার্লামেন্ট যেন সুন্নিয়তের পার্লামেন্ট হয়, মুক্তিযুদ্ধের সপক্ষের ইসলামী দলের পার্লামেন্ট হয়, ওলি আল্লাহর পক্ষের পার্লামেন্ট হয়। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। 22 তারিখে নারায়ণগঞ্জের যে জনসভা হবে, এই জনসভা যেন একটা
মহাসমুদ্রতে পরিণত হয়, সেই জন্য আপনারা প্রত্যেকে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবেন। আল্লাহ কবুল করুন। আমি আর সময় নেই, চাই আমি আর দীর্ঘায়িত না করে আমার বক্তব্য এখানে ইতি টানছি। আপনারা যারা যেখান থেকে এসেছেন প্রত্যেকের এলাকায় আপনারা যোগ্য প্রার্থী আপনার বাছাই করে আমাদের কেন্দ্রীয় কমিটির মধ্যে অতি অল্প সময়ের মধ্যে পাঠাবেন, যাতে করে আমরা তাকে নিয়ে সামনে স্বপ্ন দেখতে পারি এবং শক্তিশালী কমিটি আপনারা সর্বত্র আপনার গঠন করবেন, এই আশা ব্যক্ত রেখে আমার বক্তব্য এখানে সমাপ্ত করলাম। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী যুব ফ্রন্ট জিন্দাবাদ, ইসলামী ছাত্র সেনা জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, কসিদা পড়ে একটু ক্যাম্প। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা ইয়া রাসূল আল্লাহ ওয়া ইয়া হাবিব আল্লাহ। মদিনার প্রাণে চাহিয়া কাঁদি যে মিলাদ পড়িয়া, দেখা দেন পর্দা উঠাইয়া, দেখিব নয়ন ভরিয়া ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাম। সুপ্রিয় উপস্থিতি, আমাদের যে কমিটি ঘোষণা করা হয়েছে এর সাথে আরেকটা নাম অ্যাড করা হয়েছে, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জনাব মোহাম্মদ বাহাউদ্দিন। মারহাবা। অ্যাডভোকেট জনাব মোহাম্মদ বাহাউদ্দিন, সবাই মারহাবা বলি। সম্মানিত উপস্থিতি, আপনাদের জন্য একটি বিশেষ দৃষ্টি আকর্ষণ। আপনারা কেউ জায়গা থেকে উঠবেন না, যার যার সিটে বসে থাকবেন। আমরা তাবারক বিতরণ করব এবং তাবারক দেওয়া শেষে আমরা বলবো যে আপনারা কি পান নাই, তখন আপনারা দাঁড়াবেন। অর্থাৎ আমাদের পর্যাপ্ত